আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সুলতান। তো বসে আছে, অনেকদিন সুলতানকে দেখানো হয় না, যার কারণে ওকে দেখানো আর কি। তো আজকে দেখেন আমি রুমে ঢুকতেছি। তো ভিডিওটার মূল বিষয়বস্তু আপনারা এখনই বুঝতে পারবেন। ইলি নাই বাচ্চাদের কাছে, আর বাচ্চা দেখেন এখানে কয়টা, 6টা বাচ্চা, সাদা 2টা, লাল 2টা আর কালো 2টা, 6টা বাচ্চা। ওই মূলত বাচ্চা দিয়েছিল 7টা, তাহলে আরেকটা বাচ্চা গেল কোথায়? চলেন খুঁজি। আমি শিওর কোন জায়গায় গেছে। খাটের নিচে দেখি আমরা, আসেন। এই যে বিমান দেখতে পাচ্ছেন, ওর চেহারাটার মধ্যে লাইট জ্বলতেছে ওর চোখে, আমি মোবাইলে লাইট অন করার কারণে। আর দেখেন একটা বাচ্চা ওইখানে নিয়ে চুরি করে নিয়ে আসে, বসে গেছে এখানে, ওই বাচ্চাকে দুধ খাওয়াইতেছে। তো বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে 3 দিন। তো এটা স্বাভাবিক বিষয়, বিড়াল বাচ্চা দিলে প্রথম 2-3 দিন একটু লড়াচড়া করে, বাচ্চাদের নিয়ে নাড়াচড়া করে, এদিক থেকে এদিকে নিয়ে যায়, এদিক থেকে চিপা চাপা খুঁজে নিয়ে যাওয়া, মানে লুকানোর জন্য বাচ্চাগুলোকে নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এই জন্য আমি গেটটা বন্ধ রাখিও। এটা সাধারণত 3 থেকে 4 দিনই করবে, মানে একদিনই করবে মাঝখানে, এর বেশি আর করে না ওরা। 1-2 দিনই এমন করে ছোটো বাচ্চা থাকতে, এরপর ইনশাল্লাহ স্বাভাবিক হয়ে যাবে। তো আসেন ওকে এখন নিয়ে নেই। এই দেখেন আমি পা দিয়ে টান দিয়ে নিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন বাচ্চাটা, আর ফ্লোরটা ঠান্ডা হয়ে আছে, এখানে রাখা যাবে না বাচ্চাটাকে। এই যে বাচ্চাটা শব্দ করতেছে, চলেন বাচ্চাটাকে নিয়ে আমরা কেজে দিয়ে দিই। এই যে এভরিওয়ান দেখতে পাচ্ছেন যে আমি বাচ্চাটাকে কষ্ট করে বের করে নিয়ে আসছি। আর ওই যে ওর মা এখন অটোমেটিক্যালি বের হয়ে যাবে বাচ্চাটার জন্যই। দেখতে পাচ্ছেন ওর মনে শব্দ করতেছে। আবার শব্দটা শোনা যাবে না অবশ্য, কারণ আমি ভিডিওর যে সাউন্ডটা আছে ওই সাউন্ডটা অফ করে দিয়েছি, কারণ আমি যে সাউন্ডটা এখন আমার শুনতে পাচ্ছেন এটা আমি পরে অ্যাড করছি, যার কারণে। তো এই যে দেখেন বাচ্চাটা আমি রেখে দিলাম, আর এই দেখেন ও শান্তশিষ্টভাবে এখন এখানে বসে গেল। তো আমি পুরো একদিনে একটা ক্যাপচার করছি ভিডিও। এখন হচ্ছে রাত। এই দেখেন আমি একটু ওকে বুঝাচ্ছিলাম মেরে মেরে হালকা করে, যে এখানে বাচ্চা নিয়ে বুঝতে হবে, বাচ্চা কোনো জায়গায় নেওয়া যাবে না, কারণ ঠান্ডার মধ্যে রাতে অনেক ঠান্ডা পড়ে। এই সময় যদি বাচ্চাকে খাটের নিচে বসিয়ে রাখে বাচ্চার সমস্যা হতে পারে। তো এখন বাজে হচ্ছে রাত 9টা। তো এখনকার ভিডিও ফুটেজ হচ্ছে এইটা। তো এই যে দেখেন আমাদের সুলতান অলরেডি ঘুমিয়ে পড়ছে, ওই জায়গাটায় বেশিরভাগ ঘুমায়। তো এখন দেখেন রাত 12:30 বাজে। এখন আমি আবার ইলির রুমে ঢুকবো কী পরিস্থিতি দেখার জন্য। আজ থেকেও ঢুকতে হবে, না হলে বুঝে যাবে। তো এই যে না, ইলি এখনও বাচ্চাকে নিয়ে আর কোথাও যায়নি, ও ওর জায়গায় আছে। আর ও আমাকে দেখে দেখেন কেমন চেহারা করে রাখছে। তো আর বাচ্চাকে লুকাই নেই রাতের বেলা। তো আমরা সকালের একটা ফুটেজ আছে, ওইটা আমরা দেখি যে ও সকালে বাচ্চাদের নিয়ে কোথায় যায় কিনা। তো এই যে এভরিওয়ান দেখতে পাচ্ছেন যে এখন সকাল 8:30 বাজে। এখন আমি চলে আসলাম, আর ওদের রুমে যে লাইটটা, ওই লাইটটা আমি অফ করে দিয়েছি। কিন্তু বাচ্চাদের দিকে দেখি যে বাচ্চা আছে মাত্র 3টা, আর ও রাতে 4টা বাচ্চা সরাই ফেলছে। নিশ্চয়ই খাটের নিচে নিয়ে গেছে, চলেন খাটের নিচে দেখি একটু। তো এভরিওয়ান যেটা মনে করলাম ওইটাই হইল। দেখেন ও 4টা বাচ্চাকে নিয়ে ওইখানে বসে দুধ খাওয়াচ্ছে। তো এই গাছটা রাতেই করছে ইলি, এই গাছটা অনেক খারাপ করছে মা। রাতের বেলা বাচ্চাদের অনেক ঠান্ডা লাগছে হয়তো বা, যদি ও রাত এনে থাকে। সারা ঠান্ডার মধ্যে ছিল বাচ্চাগুলো। তো এখন আসেন ওকে বের করে নিয়ে আসি, আর কী করবো। তো দেখতে পাচ্ছেন এভরিওয়ান, তো রেখে দিয়েছি বাচ্চাগুলোকে। আর আমি ওকে বারবার বুঝাচ্ছিলাম যে বাচ্চাগুলোকে নিও না। আর দেখেন আবার চলে যাইতেছে বাচ্চাগুলোকে রেখেই। তো আমি আবার বাচ্চার কাছে দিয়ে দিই ওদের ওকে। এই যে দেখেন, তো এই দেখেন কয়েকবার এভাবে দিয়ে দিবেন আপনারা বাচ্চাদেরকে আর মাকে এনে এইভাবে, তাইলে ওরা বুঝতে পারবে যে না, এই জায়গাটাই আমার বাচ্চাদের স্থান, আর এখানে আমার বাচ্চাগুলো থাকার স্থান। এই দেখতে পাচ্ছেন ইলিকে এখানে এনে দিছি, ওইখানে বাচ্চাদের নিয়ে বসে গেল দুধ খাওয়ানোর জন্য। তো আমি আর একটু পরে এসে দেখবো কী পরিস্থিতি। তো এভরিওয়ান এখন বাজে হচ্ছে 2:30 দুপুর। তো এখন আমরা চলেন ইলির ঘরটা চেক করে, যে ইলি বাচ্চাদের কী পরিস্থিতি, ওকে বাচ্চা আবার চুরি করলো কিনা। তো এই যে দেখেন আবারও সেম কাজটা করলো। এখন এখানে আছে 4টা বাচ্চা, আর ও 3টা বাচ্চাকে সরিয়ে ফেলছে। চলেন আবার খাটের নিচে চেক করি। আর দেখেন মাশাআল্লাহ এখন দুপুরবেলা রোদ আসতেছে হালকা হালকা, এই জিনিসটা খুবই ভালো হয়েছে। বাচ্চাদের গায়ে সামান্য হয়তো বা তাপ লাগবে। এই যে দেখেন ইলি
ওর চেহারাটা দেখান, যখন আমি ও দিকে ক্যামেরা ধরছি ওর চেহারাটা দেখান ও কেমন করে রাখছে। এই দেখেন ওর চোখগুলো দেখেন। তো চলেন এই বাচ্চাগুলোকে আমি বের করে ফেলি, আবার ওদের জায়গায় দিয়ে দিই। তো এই যে এভরিওয়ান, বাচ্চা সবগুলোকে আমি দিয়ে দিয়েছি ওদের বক্সে। আর দেখেন এদিকে একটু বোঝানোর চেষ্টা করছিলাম, তারপরেও বোঝার মেয়ে না। দেখেন আবার কি করতেছে আমার সামনে, দেখেন আপনারা ও বাচ্চাটার ঘাড় ধরে আবার নিয়ে যেতে চাইতেছে। দেখেন আমার সাথে যুদ্ধ শুরু করে দিছে। এই দেখেন আমার সাথে যুদ্ধ শুরু করে দিল। ও হাত দিয়েও দেখেন আমার সাথে খামসাখামসি শুরু করছে। পরে আমি এক পর্যায়ে ও থেকে টেনে হিস্ট্রি নিলাম বাচ্চাটাকে, আর ওকে রুম থেকে আউট করে দিলাম। দেখেন ও আবার চলে আসছে। তো এবার একটু আদর করে বোঝানোর চেষ্টা করছিলাম। তো আপনাদের বিড়াল বেবি দেওয়ার পরে এমন করতে পারে, সবার বিড়াল করে না, ম্যাক্সিমাম বিড়ালই আসলে এরকম করে। তো যদি আপনাদের বিড়াল এমন করে তাহলে আপনাদের তেমন কিছু করার দরকার নেই, জাস্ট ওকে চোখে রাখবেন। ও বাচ্চাগুলোকে কখন নিয়ে যাচ্ছে আর কিছুক্ষণ পর চেক করবেন বাচ্চা সবগুলো ঠিক আছে কিনা। বিড়ালের বাচ্চাদের যখন ওরা নিয়ে যেতে চাইবে তখন আপনারা ধমক দিবেন, যদি দেখেন জোরে শব্দ করবেন তাহলে দেখবেন জোরে ভয় আর যেতে চাইবে না। তো এই দেখেন এখন বাজে হচ্ছে 3:30, আর এই দেখেন সুলতান ছাদে যাওয়ার জন্য রেডি। এখন ইলিকে চলেন আমরা আবার চেক করব। সুলতান, তো এই দেখেন এখন সেম কাজটাও আবার করলো, আবার 3টা বাচ্চা খাটের নিচে নিয়ে চলে গেল। চলেন ওগুলোকে আবার বের করে নিয়ে আসি। তো এই যে দেখেন এভরিওয়ান, বাচ্চাগুলো অনেক শব্দ করতেছিল ঠান্ডার মধ্যেই, দেখেন ও শব্দ করতেছে। ভিডিওটা যখন করছিলাম তখন ওকে অনেক ধমক দিচ্ছিলাম, তো আমার ধমক শুনে ও শুধু শব্দ করতেছে। তো আসেন এটা করে রেখে দিই। তো জাস্ট একদিনই আপনাদের 1-2 দিন কষ্ট করতে হবে, বাচ্চাদের বারবার এনে দিতে হবে, আর ওর মাকেও বারবার এখানে বসিয়ে একটু আদর করে দিতে হবে, তাহলে ওর মা বুঝবে যে না আমি এখান থেকে আর কোনো জায়গায় যাওয়া যাবে না। তো এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে। যদি খারাপ হয় তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো একটু ভালো করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।